যেই মুহূর্তে আজকে আমরা জুমার জন্য মসজিদে এসে হাজির হয়েছি, জুমার জন্য মসজিদে বসেছি, বাংলাদেশে ঠিক এই মুহূর্তে কয়েক হাজার মসজিদে আজকে জুমার নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই। মসজিদগুলো তলিয়ে গেছে, মানুষগুলোর জীবন বিপর্যস্ত। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এত শান্তিপূর্ণ পরিবেশে এখানে যে বসালেন, কথার বলার মতো পরিবেশ রাখলেন, আল্লাহর কাছে এই জন্য বিনয় অবনত মস্তকে আল্লাহর কৃতজ্ঞতায় আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকের এই জুমা পর্ব সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্ত দুটি বিষয়ের উপরে কিছু কথা শোনার চেষ্টা করব। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টির প্রতি দয়ার জন্য কি নির্দেশনা দিয়েছেন। দ্বিতীয়ত, কেউ যদি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি পুরস্কার রেখেছেন, দয়ার জন্য নির্দেশনা কি আর দয়া করার পুরস্কার কি, এই দুটি বিষয়ের উপরে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন যে কথাগুলি বললে শুনলে আমাদের হৃদয়কে কোরআন সুন্নাহর নূরে উদ্ভাসিত করে আল্লাহর দিকে পরিচালিত হওয়ার মতো মন মানসিকতা দান করেন, সেগুলি শোনার এবং আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে সূরা আম্বিয়ার কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আম্বিয়ার আয়াতে কারিমা তেলাওয়াতের আগে আপনাদের কাছে বলি যে কিয়ামতের যে বিভীষিকাময় পরিবেশ, কিয়ামত যে ভয়াবহ হবে, কিয়ামতের দিবসটা যে কত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই তার বর্ণনা দিয়েছেন। নবী আলাইহিমুস সালাম তিনি বলে গিয়েছেন আমাদের জন্য যে কিয়ামত কত ভয়াবহ দিবস। কিন্তু দুর্ভাগ্য, বেশি বেশি এই ভয়াবহ শুনে এই ভয়াবহ জিনিসটাও আমাদের কাছে এখন হালকা হয়ে গেছে। ওই যে এক কথা বেশিবার শুনলে যেরকম হয়, আমরা অন্তর দিয়ে এই জন্য অনুভব করতে পারি না। কিন্তু ইমানদার মাত্রই বিশ্বাস করে কিয়ামতের দিবসটা কঠিন দিবস হবে, ঠিক কি না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন কিয়ামতের দিনে সব মানুষ পোশাকহীন উঠবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা! আমার সাহাবাই কেরাম, আমার পরিচিত মানুষ যাদের সামনে আমি আমার মুখ দেখাই নাই, আর তাদের সামনে আমরা খোলা কাপড়ে। নবীজি বলেছেন, আয়েশা, তুমি ওই সময় কে কার দিকে তাকাবে আর কে কাকে চিনবে এই চিন্তায় আছো? ওই দিন কেউ কাউকে চিনতেও পারবে না, পোশাক আছে কি না সেটা তো পরের ভাবনা। কি ভয়াবহ ময়দান! দুনিয়ার 50,000 বছর ইকুয়াল টু একদিন। এইরকম কঠিন দিবসের কথা আমরা সকলেই জানি বা শুনেছি, ঠিক কি না? কিন্তু একটা ভিন্ন পরিবেশও আছে। যেই দিন 50,000 বছরের সমান দুনিয়ার, যেই দিন জামা কাপড়ের হুঁশ থাকবে না, যেই দিন সূর্য এমনভাবে তার মাথার উপরে তাপ দেওয়া শুরু করবে যে সে ঘর্মাক্ত একটা পরিবেশের মধ্যে সাঁতার কাটতে শুরু করবে, সবাই ইয়া নাফসি করবে, আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত ওই সময় একজন আরেকজনের কাছে পাঠাবেন, কেননা তারা নিজেরাও মনে করবেন দুনিয়াতে আমার চলার আমার বলার এই স্টেজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো মনোপুত নাও হতে পারে, রেফার করবেন। ঠিক ওই রকম সময়ও ভিন্ন একটা পরিবেশ হবে। কিরকম পরিবেশ? আল্লাহ বলছেন সকলের জন্য কিয়ামতের দিবস কঠিন দিবস হবে না। কিয়ামতের দিন এমন কতগুলা লোকের জন্য কিয়ামতের দিবস হবে, এই মহা পরিবেশের মধ্যে সে একটা মৃদু শব্দও শুনতে পাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, কিয়ামতের দিবস যখন ভয়াবহ দিবস, যেই দিবসে মানুষ ত্রাহি অবস্থায় থাকবে, যেই দিবসে মানুষজনের জন্য কোনো পানির ব্যবস্থা থাকবে না, বিপদ আর বিপদ তাদের জন্য। আল্লাহ বলছেন ওই দিবসের ব্যাপারে আমি আল্লাহ আরেকটা চিত্রের কথা তোমাদেরকে জানাচ্ছি। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, আল্লাহর পক্ষ থেকে যাদের ব্যাপারে কল্যাণ লিখে ফেলা হয়েছে, দুনিয়ায় এমন কাজ করেছে, দুনিয়ায় এমনভাবে চলেছে, রব্বুল আলামিন তাদের জন্য কল্যাণের
কল্যাণের রাস্তাটিকে লিপিবদ্ধ করে ফেলেছেন, নির্ধারণ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আনহা মুবাদুন, কিয়ামতের এই ভয়াবহ পরিবেশ থেকে রব্বুল আলামিন এই মানুষগুলাকে বহুত দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াসমাউনা হাসিসা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম লা ইয়াসমাউনা হাসিসা, শব্দ তো দূরের কথা, দুইজন মানুষ ফিস ফিস করে কানে কানে কথা বললে যেরকম গুঞ্জরণ হয়, মৃদু মৃদু শব্দ হয়, আল্লাহ বলছেন এরকম গুঞ্জরণ আল্লাহ তাদেরকে শোনাবেন না। ওয়াহুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, তাদের হৃদয় যেটা চাইবে আল্লাহ ওই রকম পরিবেশ তাদেরকে দিবেন, আর রব্বুল আমিন তাদের জন্য জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দিবেন। ভালো করে খেয়াল করে দেখেন, একদল তার হিসাব নিয়ে ব্যস্ত, একদল তার ওই কিয়ামতের ময়দানের পেরেশানিতে ব্যস্ত, আর আল্লাহ বলছেন আরেক দলের ব্যাপারে রব্বুল আমিন দুনিয়ার থেকেই নির্ধারণ করে দিয়েছেন হুসনা। এরা কল্যাণের রাস্তায় ছিল, এরা এর পরিবেশের সাথেও থাকবে না, এই মৃদু শব্দও শুনতে পাবে না, তার অন্তর যা চাবে তথা তার অন্তর চাবে আমি আমার আলটিমেট ডেস্টিনেশন জান্নাতে চলে যাই। রব্বুল আমিন এদের হিসাব করার আগে এই মানুষগুলাকে এইরকম বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ জান্নাতের পথ দেখায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, কিয়ামতকে আল্লাহ ফাযাউল আকবার বলেছেন, বড় বিভীষিকাময় পরিবেশ। আল্লাহ বলছেন এই দিবসে তাদের কোনো চিন্তাই নাই। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতা তাদের সাথে থাকবে। যতই বড়ই মানুষ সাহসী হোক না কেন, একা থাকলে তার অন্তরের মধ্যে ভয় থাকতে পারে। কোনো একটা সুন্দর পরিবেশেও যদি একা রেখে দেওয়া হয় তারপরেও তার মধ্যে টেনশন হবে। আল্লাহ বলছেন আমি এই টেনশনও দিব না। তাতালাক্কাহুমুল মালাইকা, ওই মানুষগুলা ফেরেশতাদের সাথে দেখা করবে, আর ফেরেশতারা তাদেরকে বলতে শুরু করবে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, আজকে যে নিরাপত্তা তোমরা পাইলা, আজকে যে জান্নাতের পথ তোমাদেরকে দেখায় দেওয়া হলো, আল্লাহ তো তোমাদের কাছে এই দিবসের জন্যই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সব মানুষ ওই দিন বিপদে থাকবে না, সব মানুষের অবস্থা একরকম হবে না, কিন্তু যেই মানুষগুলো ওই দিন আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিয়ামত পেতে শুরু করবে, আল্লাহ বলছেন ওই দিবসটা কিন্তু আবার মনে করো না ওদের জন্য একরকম এদের জন্য একরকম, দিবস একরকম, কিন্তু আল্লাহ তার স্পেশাল বান্দাগুলাকে নিজ করমে নিজ ফজলে তাদেরকে এই দিবসের আঁচ তাদের জীবনে লাগতে দিবেন না। আল্লাহ নিজে বলছেন দিবসটা কেমন তুমি জানো নাকি? আল্লাহ বলছেন ইয়াউমা নাতউইস সামা কাতাউইস সিজিল কাতাইস সিজিল লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, মনে করো না এই দিবস সস্তা কোনো দিবস। আল্লাহ বলছেন ইয়াউমা নাতউইস সামা, ওই আসমানের দিকে তাকাই তুমি দেখতে পাবে কাতাইস সিজিল লিল কুতুব, আগের দিনে যখন মানুষ বিভিন্ন ধরনের বার্তা লিখতো এরকম বইয়ের মতো পাতা থাকতো না, রোলার থাকতো, রোলার, রুটি বেলি যে আমরা রুটি বেলনি, ওই বেলনির মধ্যে লেখার পরে কাগজগুলোকে পেঁচায় রেখে দিত, যদি প্রয়োজন পরে আবার খুলে দেখতো, আবার পেঁচায় রেখে দিত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন তোমরা আসমানকে দেখতে পাবে কাতাইস সিজিল লিল কুতুব, এত বড় বিস্তৃত আসমান রব সেই দিন গুটায় নিয়ে চলে আসবেন। রব্বুল আলামিন এটাকে গুটায় নিয়ে আসবেন, মানুষ অবাক হয়ে যাবে কিভাবে এত বড় আসমানকে আবার গুটায় নিয়ে আসা সম্ভব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, এই প্রথম দিন যেরকম এটা কিছুই ছিল না, রব্বুল আমিন ওরকম কিছুই নয়, এরকম জায়গায় আবার এটাকে ফেরত নিয়ে আসবেন। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ বলছেন এটা কারো দায়িত্ব নয়, আমি রব নিজের সাথে নিজে ওয়াদা করেছি, আমি কিন্তু দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে আগের অবস্থায় নিয়ে আসবো। এরকম চূর্ণ বিচূর্ণ দুনিয়া
আসমানহীন দুনিয়া, যেই সময় মানুষের বিপদ, আল্লাহ বলছেন ওই সময় আমি কতকগুলা মানুষের ব্যাপারে বলে রাখলাম, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। কতকগুলা মানুষ যাদের জীবনে কল্যাণ লিখে দেওয়া আছে, ওই মানুষগুলা ওই দিন এই বিপদ টেরও পাবে না। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ওই বিপদের বাজারে আল্লাহর এই দুনিয়া থেকে কল্যাণ লিখিত যাদের জীবনে ওই তো হতে চাই কিনা। চাই আমরা ওই দলের মধ্যে আমরা থাকতে চাই, নাকি বিপদের পার্টির মধ্যে থাকতে চাই? এখন চাই বলি ওই দলের মধ্যে থাকতে, কিন্তু ওই দলের যে সকল কাজ, সেই কাজ তো আমাকে করতে হবে। সেই দলের মধ্যে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত পথ পদ্ধতি অনুযায়ী আল্লাহ যেটা বলেছেন সেই দলে তো থাকতে হবে। আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন। দুনিয়ার মানুষ, এই দুনিয়া খারাপ মানুষের জন্য নয়। আমরা অনেক সময় বলি না খারাপ মানুষের দুনিয়া হয়ে গেছে, ভুল কথা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন আমি জবুর কিতাবে দাউদ আলাইহিস সালামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর আগেই দাউদ আলাইহিস সালামের কাছে এই কিতাব দেওয়ার পরে জানিয়ে রেখেছি, আন্নাল আরদা ইয়ারিসুহা, আমি এই জমিনের ওয়ারিসনামা, মিরাসনামা আমার নেককার বান্দাদের কাছেই রাখবো। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন পূর্ণ ইমানদার আল্লাহ আল্লাহ যত্নে ওয়ালা দুনিয়ায় থাকবে, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলি না, আমরা নিজেদের দাম জানি না, নিজেদের মূল্য কি এইটা আমরা জানি না। মূল্য নিজের না জানলে কখনো মূল্য নিজেকে উপস্থাপন করা যায় না। আমরা নিজেরা তো মূল্যহীন নিজেদেরকে মনে করি। আপনাদের কাছে এর আগেও বলেছি, এক লোকের হাতে এই যে ঘড়ির দাম হচ্ছে 150 টাকা। এখন আমার ঘড়ি খুলে আমি ওযুখানায় রেখে দিয়া চলে আসি। একজন বলছে, হুজুর এই যে ঘড়িটা আমি না পাইলে হারাইছিলেন। আমি বললাম যে ভাই অনেক শুক্রিয়া, আপনি দিলেন বলে পাইলাম। আর মনে মনে ভাবি যে ঘড়ি যদি হারাইতো কয় টাকা? 250। মনে মনে ভাবছি ঘড়ি হারালে কত ভাই, দাম জানি আমি। আরেক লোক, তার হাতের মধ্যে একটা আংটি আছে হোয়াইট গোল্ড, উপরে বসানো আছে একটা ডায়মন্ড, 50,000 টাকা দাম। বাজারে গেছে, যাওয়ার পর আল্লাহর কি কাজ, এক টেরা লোক, লক্ষ্মী টেরা, 2 মণি 2 দিকে আছে না ভাই, আল্লাহর সৃষ্টি, কিন্তু আমাদের দেশে বলে লক্ষ্মী টেরা। এখন ও খালি ঘড়ির দিকে এরকম করে তাকায় আছে, ওই আংটির দিকে। আসলে ও আংটির দিকে তাকায় নাই, ও টেরা চোখ বেসের এদিক তাকালে এদিক দেখে। এখন এই যেই আংটিওয়ালা, ও চিন্তা করছে, আরে সুবহানাল্লাহ, আমার আংটির দাম নিশ্চয়ই জানছে, তাছাড়া শুরুর থেকে খালি আমার আংটি দেখে কেন, টেরা দেখে এই দিক, আর ও টেনশানে আছে আমার আংটির কি হয়। খানিকক্ষণ পর আস্তে করে আংটিগুলো পকেটের মধ্যে রেখে দিছে। বলেন তো ভাই, আমি যে আমার ঘড়ি নিয়ে চিন্তা করি না ঘড়ির দাম কত, আর যেই ব্যক্তি তাকায় নাই টেরা, তারপরেও বেচারি তার আংটি নিয়ে দুশ্চিন্তায় আছে, আংটির দাম কত, 50,000। এই জন্য প্রিয় ভাইরা, দাম জানতে হয়। দুনিয়া সকলে মিলে রাজত্ব করে, সকলেই বাহাদুরি দেখায়, কিন্তু আপনার আমার মতো বিশুদ্ধ ঈমানওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালার জন্য আসমান জমিন চাঁদ সিতারা সূর্য নক্ষত্র সব টিকে আছে। সুতরাং আপনার আমার দাম এইগুলো সবকিছুর থেকে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পরে কমসে কম 10 দুনিয়ার সমান দেওয়া হবে। তাছাড়া যেই দুনিয়ায় ছিল ওই দুনিয়ার সমান হলে তো তার ভ্যালু হলো না। 10 দুনিয়ার সমান কমসে কম দিবেন আল্লাহ, কেননা ওই বান্দার জন্য আল্লাহ আসমান জমিনকে টিকায় রাখছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা তোর দাম বুঝ, এটা নেককারদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এই ওয়ারিসনামা দিয়েছেন এই জমিনে। আল্লাহ বলছেন, ইন্না ফি হাযা লাবালাগাল লিকওমিন আবিদিন। আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আল্লাহর ইবাদত গুজার যে বান্দা, তাদের জন্য আল্লাহ অনেক ইন্ডিকেশন দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। জবুরের পরে আল্লাহ যে বলছেন ইন্না ফি হাযা, এই ইন্না ফি হাযা আই ফিল কোরআন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন তার গোলামদের জন্য অনেক ইন্ডিকেশন দিয়ে রাখছেন। ও যদি খালি একবার ভাবে আনন্দে উদ্বেলিত হয়ে যাবে, আরে আমি না আল্লাহর গোলাম, আমি না আল্লাহর বান্দা, আল্লাহ না সকলকে বিপদে ফেলবেন না। আল্লাহ না বলছেন যে আল্লাহ রাব্বুল আমিন মিন্নাল হুসনা, যারা নেক কর্ম করবে, যাদের ব্যাপারে লিখে রেখেছেন
আমি কেন তাহলে ওই নেক কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? আমি কেন কিয়ামতের টেনশন নিয়ে ঘুরবো? আমি কেন খালি কিয়ামতের ভয়াবহতার মধ্যে থাকবো? আমি তো ওই গ্রুপে থাকবো। তোমরা তোমাদের চিন্তা করো, আমি আল্লাহর সেফ জোন দিয়ে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, এমন কিছু করতে হবে যেই কাজের কারণে রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সেফ জোনের মধ্যে রাখেন। চাই সবাই, কাজ করতে রাজি নাই, ঠিক না ভাই? আমরা চাই সবাই, কিন্তু কাজ করতে রাজি না। আল্লাহর কাছে কিন্তু কোনো 2 নম্বর সিস্টেম থাকবে না। মানে ব্যাংক লুটপাট করছেন, ডাকাতি করছেন, 2 নম্বরই করছেন, দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই যেটা করেন নাই, আর মনে করছেন যে সেনাবাহিনীর কোলের মধ্যে কয়দিন থাকলাম, থাইকে সেফ এক্সিট নিয়ে বাইরে হয়ে গেলাম, আল্লাহর কিছু ফেরেশতা ভাও করলাম, ভাও করে কিয়ামতের দিনে আমরা সাইজ হয়ে গেলাম। আল্লাহর কাছে এরকম কোনো ভাও করা সেনাবাহিনী পাওয়া যাবে না। কিন্তু দুনিয়ায় হয়তো ভক্কর চক্কর দিয়ে পার হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে কিন্তু এরকম কোনো ভাও করা জিনিস পাওয়া যাবে না। অতএব খুব সাবধান, রব্বুল আলামিনের কাছে ওই দিন যাই হিসাব আপনাকে আমাকে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, তো আসুন আমরা একটু জানার চেষ্টা করি কোন আমলে কিয়ামতের দিনে বিপদমুক্ত হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী 2টা জিনিস বলি প্রিয় ভাইয়েরা। একটা যে বলেছিলাম মানুষের প্রতি দয়া, কি বলেন? মানুষের প্রতি দয়া। রব্বুল আলামিন মানুষের যত নেচারের কথা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের কোনো শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গুণধর কোনো মানুষ সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেন নাই, কিন্তু আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার হাবিবের যত গুণ থাক, একটা গুণের কারণে আমার হাবিব অনন্য ছিলেন। কি গুণ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমার হাবিবের একটা গুণ তোমাদের কাছে জানাই রাখে। আমার হাবিব কেমন চরিত্র হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বকে জয় করলেন। আল্লাহ বলছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়ায় আপনি আপনার অনুসারীদের মধ্যে বড় কোমল হৃদয়ের ছিলেন, আপনি বড় বেশি আদরের হৃদয়ের ছিলেন, আপনি বড় বেশি নরম চরিত্রের ছিলেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আল্লাহ বলছেন আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনার আচরণ যদি রূঢ় হতো, আপনার মধ্যে দয়ার চরিত্র যদি না থাকতো, আপনি দেখতেন আপনার পাশ থেকে সবাই সরে গেছে। অতএব আল্লাহ পর্যন্ত বলছেন আমার নবীর নরম চরিত্রওয়ালা মানুষের প্রতি ভালোবাসা দয়াদ্রতা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব সেরা বানাইছেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন ভাই, আয়াত অনেক শুনছেন এইটা, কিন্তু হৃদয় দিয়ে কথাগুলো অনুভব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি যদি কঠোর হতেন, আপনার আচরণ যদি অন্যরকম হতো, আপনার কাছে মানুষ থাকতো না। আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে কোমল চরিত্রের বানাইছেন, এই জন্য মানুষ আপনার কাছে আঠার মতো লেগে থাকছে। সুবহানাল্লাহ। পারস্য থেকে লোক পাঠাইছে জাসুস করার জন্য, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে যে মুহাম্মাদের পাশে যে মানুষ, এরা কেন এত তার সাথে লেগে থাকে, তোমরা গোয়েন্দারা খবর নিয়ে আসো। তারা যায় খবর দিছে, কেন নিয়ে থাকে তা বলতে পারবো না, তবে তার সাথে যেভাবে তার সাহাবীরা লেগে থাকেন এটা পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। বলছে উদাহরণ দাও। বলছে একটা উদাহরণ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো থুতু ফেলার প্রয়োজন হয়, তার পাশে অন্তত এরকম কয়েকশো সাহাবী অপেক্ষায় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থুতুটা ফেলবেন, আর ওই থুতু মুবারকটা কে কার আগে জমিন থেকে তুলে নিয়ে নিজের গায়ে মাখবে, নিজের গালে মাখবে, আর মানুষ অপেক্ষায় থাকে। অজু করেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজুর পানিটা গড়ায় যেতে দেয় না, তার সাহাবীরা অজুর পানিটা পর্যন্ত বরকত হিসেবে নিজেরা নিয়ে ফেলে। এই রকম কোন লিডার পৃথিবীতে নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তাকে তার সাথীদের থেকে কোনো ষড়যন্ত্র করে বিচ্যুত করা, বিচ্ছিন্ন করা সম্ভব নয়। আল্লাহু আকবার। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম তবিয়তের কারণে আমরা নবীকে দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার 1400 বছর পরে পৃথিবীতে আসছি, কিন্তু ইমানদারের কলিজার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একটা টান আল্লাহ ঢুকায় দিয়েছেন, দুনিয়ার সব একদিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক। ঠিক না ভাই?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এটা কোন গুণ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি তাদের প্রতি কোমল, আপনি তাদের প্রতি সফট। অতএব ইমানদারের চরিত্র হবে মানুষের জন্য, অপরের জন্য কোমল হৃদয়। হৃদয় কঠোর হওয়া কোনো বড়ত্বের প্রকাশ নয়। বলে আমি কেইসার আগি, প্রকাশ করি না, তাই ভাব নেয় না অনেকে ভাই, মানে উনি ওনার রাগের প্রকাশ ঘটায় যে আমি কেইসার আগি, কেইসা তেরা, আমি যে কিরকম সাংঘাতিক। এটা কোনো ক্রেডিট নয়, এটা আপনার ডিসক্রেডিট। প্রিয় ভাইরা, ইমানদারের চরিত্র হবে নম্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, হে নবী আপনার পাশে যেহেতু তারা আছে, এখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আপনি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত চান, আপনি তাদের পক্ষ থেকে ইস্তেগফার করেন। ওয়া শাওয়িরহুম ফিল আমর, আর যদি কোনো পরামর্শ, কোনো কাজ করতে চান তাহলে তাদের সাথে পরামর্শ করে কাজ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কোমল হৃদয়ের অধিকারী মানুষের দায়িত্ব কি হবে? মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করা, পরামর্শ করে তাদের সাথে কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যদি ঠেকে যান যে বুঝতেছি না, পরামর্শ করেও কাজ হচ্ছে না, কেমনে কি করবে বুঝতে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যদি আটকায় যান, চিন্তা করেন না, আল্লাহর উপর ভরসা করেন। কিন্তু চরিত্র ছিল নরম, ক্ষমা করতেন, ক্ষমা চাইতেন, পরামর্শ করতেন, আল্লাহ নিজ দায়িত্বে আপনি ঠেকে গেলে আপনাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই গুণগুলো আমাদের ভিতরে দরকার। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যেই ব্যক্তি আল্লাহকে উকিল মানে আল্লাহ বড় বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনার একটা কেস হয়েছে, আপনি একজন উকিলকে মানছেন। উকিল মানা মানে কি? কোন একজন উকিল আপনার হয়ে লড়বে, আপনার হয়ে সে ফাইট করবে, আপনার হয়ে পেপার উপস্থাপন করবে। চিন্তা আমার নাই, চিন্তা তার। হ্যাঁ, টাকা পয়সা দিতে হয়, যোগাযোগ রাখতে হয়, বলতে হয়, কিন্তু সে আপনার হয়ে লড়বে, সে আপনার জন্য তত্ত্বাবধায়ক নির্ধারিত হয়েছে, আপনার কথাটা তার মুখ দিয়ে বলবে। আপনি নির্ভর আছেন যে একজন উকিল ধরছি, যে এই উকিল বাপরে বাপ বহু কেস জেতা উকিল, আবার সবার সাথে ভালো সম্পর্ক আছে, কথাবার্তা আর্গুমেন্ট সব হেভি লিখতে পারে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তুমি যদি তোমার রবকে উকিল মানো, তোমার রব এই বান্দাদেরকে পছন্দ করেন। আপনি বলছেন আল্লাহ আমি ঠেকে গেছি, আল্লাহ তোমার উপরে কেবল ভরসা করলাম, আল্লাহ বান্দার ওই রেসপন্সিবিলিটি নেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এরকম ভাবতে পারি না প্রিয় ভাইয়েরা। আমরা একটা জিনিস এর আগেও বলেছি, আবার বলি, আপনার ইমানের একটা ছোট্ট পরীক্ষা, সবসময় নিজেকে পরীক্ষার মধ্যে রাখবেন, এটা যে ঠিক আছে কিনা, নিয়ত বিশুদ্ধ করবেন। কোনো বিপদে পড়লে, মুশকিলে পড়লে, কোনো রকম আপনার যদি আটকায় যান, কার কথা সবার আগে মনে পড়ে? না, থামেন, আগে আল্লাহ আল্লাহ বলতেছে। কার কথা আগে মনে পড়ে আগে জিজ্ঞাসা করেন নিজেকে, যে বিপদে পড়ছি, আরে ওর কাছে গেলে মনে হয় একটা উদ্ধার হওয়ার উপায় আছে, দেখি তো হুজুরের কাছে বলি তো, দেখি পিসা হুজুর পানি পড়া দেয় কিনা। মানে কত লেয়ার পরে মনে হয় আল্লাহ তুই একটু উদ্ধার করিস, আগে আল্লাহর কথা মনে পড়ে না। আন্দাজি বলেন না, এটা আমরা নিজেরাও মনে করি কোন একটা বিপদে পড়ছে আরে, কিন্তু আপনার সকলের কাছেই যেতে হবে। দুনিয়ার এই ওসিলা মানা আপনার জন্য নিষিদ্ধ নয়, কিন্তু সবার আগে আল্লাহর কথা মনে পড়লে বুঝবেন আল্লাহর সাথে আপনার একটা ভরসার জায়গা ভিন্ন রকম।